আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি বলতে যাচ্ছি এক ভয়ঙ্কর হোস্টেলে ভয়ঙ্কর রুমের গল্প। নিক্সি নামের একটি মেয়ে কামালগঞ্জের একটি হোস্টেলে থাকতো। সেখানে তার একটি বন্ধু ছিল, তার নাম ছিল লিজান। লিজান সেই হোস্টেলেই থাকতো, তারা খুব ভালো ফ্রেন্ড ছিল। নেক্সির রুম নাম্বার ছিল 103 নং এবং লিজানের রুম নাম্বার ছিল 104 নং। তাদের রুমের পাশে একটি রুম ছিল, যে রুমের কোনো নাম্বার ছিল না। সেই রুমে সবসময় তালা ঝুলা থাকতো। সেই হোস্টেলের মালিক তাদের কাউকে সেখানে ঢুকতে দিত না। লেক্সি ও লিজান প্রত্যেক রাতে সে ঘর থেকে ভয়ঙ্কর কান্নার আওয়াজ পেত। একদিন তারা দুজনেই সেই রুমে যাওয়ার প্ল্যান করলো। তাদের প্ল্যান ছিল যে সময় রুম থেকে ভয়ঙ্কর কান্নার আওয়াজ আসে সে সময় তারা সেই রুমে যাবে। তাদের কথা মতো সেই রাতে তারা দুজনেই ভয়ঙ্কর কান্নার আওয়াজ শোনার সঙ্গে নিশ্চুপে সে রুমে প্রবেশ করে। তাদের প্রবেশের সঙ্গে হঠাৎ করে কান্নার আওয়াজ থেমে যায়। তারা দুজনে প্রথমে কিছু বুঝছিল না। কিছুক্ষণ পর তারা এক হাসির আওয়াজ পেল। তাদের আসতে কেউ হয়তো বা খুশি হয়েছে, এটি লিজান মনে করলো। হয়তো এখানে কেউ বন্দি অবস্থায় আছে। নেক্সি তাই মনে হয়েছিল। তারা দুজনে একটি ঘরে যায়। তারা ঘরে ঢুকতেই একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি খুব অদ্ভুত ধরনের ছিল, কিন্তু এই সময় তারা কিছু না ভেবে মেয়েটির কাছে ছুটে যায়। মেয়েটিকে কেউ চেয়ারের সাথে বেঁধে রেখেছিল। লিজান যখনই মেয়েটির দড়ি খুলতেই যাচ্ছিল তখনই নেক্সি তার হাত ধরে এবং বলে, লিজান, আমরা হয়তো বা এখানে কোথাও ভুল করছি। তখনই মেয়েটি বলে, আমাকে দ্রুত মুক্ত করে দাও। এরপর লিজান আর কোনো কিছু না ভেবে তার মেয়েটিকে মুক্ত করে দেয়। তখন মেয়েটির অবস্থা এমন খারাপ ছিল যে হাঁটতেই পারছিল না। এরপর নেক্সি ও লিজান মেয়েটিকে ঘরে নিয়ে নেক্সির রুমে আসে এবং মেয়েটিকে সেখানে শুয়ে দেয়। তখন মেয়েটি অজ্ঞান অবস্থায় ছিল। তখনই লিজান নেক্সির মেয়েটির সাথে রেখে পানি আনতে যায়। এই সময় নেক্সি ঘরে হাঁটছিল। সে পিছনে তাকাতেই দেখে মেয়েটি সেখানে নেই। নেক্সি এটি দেখে খুব অবাক হয়ে যায়। সে ভাবছিল মেয়েটি তো অজ্ঞান অবস্থায় ছিল, তাহলে সে গেল কোথায়। সে লিজারের কাছে যাচ্ছিল, তখনই সেখানে মেয়েটি চলে আসে। তার হাতে একটি ট্রে ছিল এবং ট্রেতে এমন একটি জিনিস ছিল যা দেখার জন্য নেক্সি মোটেই প্রস্তুত ছিল না। কেননা সেখানে ছিল তার প্রিয় বন্ধু লিজানের কাটা রক্তাক্ত মাথা ও তার রক্তাক্ত হাত। সে এটি দেখে চিল্লাতেই যাচ্ছিল, তখনই সেই মেয়েটি এসে তার গলা চেপে ধরে। এতে নেক্সির চোখ ফেটে রক্ত বেরিয়ে আসে। আরও নির্মমভাবে অত্যাচার করে তাকে মেরে ফেলে। এভাবে নেক্সিরও মৃত্যু হয়ে যায়। এভাবে শেষ হয়ে যায় সেই ভয়ঙ্কর